নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পালং চিকেন। যেরকম আমরা পনির দিয়ে পালং পনির করি, সেরকমই দেখো এটা আমি করেছি পালং চিকেন। দারুণ সুস্বাদু হয় খেতে, তোমরা একবার হলেও করে দেখতে পারো। এবার দেখো এখানে নিয়েছি পালং শাক, আর এখানে কিছু মাংস আছে। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। আর এবার শাকটাকে আমি বেছে নেব। এবার চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য এখানে নিয়েছি 100 গ্রাম টক দই, আর এখানে 2 চামচ আছে রসুন বাটা আর 2 চামচ আদা বাটা। এবার পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম, হলুদ হাফ চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, 2 চামচ সাদা তেল। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, মেখে নিতে হবে, খুব ভালো করে মাখতে হবে, তাহলে চিকেনের গায়ে দেখবে নুন মশলা সব ঢুকে যাবে। এবার দেখো চিকেনটা যতক্ষণ ম্যারিনেট করবে 2-3 ঘন্টা, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আমি এটা 2-3 ঘন্টার মতন আমি এটা রেস্টে রাখবো, তাহলে চিকেনগুলো খুব সফট হয়ে থাকবে। এবার ততক্ষণ আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। এখানে দেখো নিয়েছি পালং শাকটা ধুয়ে গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম। এবার একটা মতন পেঁয়াজ কুচনো দিলাম, আর কাজু কয়েকটা দিয়েছি, আর এখানে 2 চামচ তিল, ভাজা তিল আছে। এবার অল্প জল দিয়ে পেস্ট করে নেব। এবার পেস্ট করা হয়েছে, টমেটোটা দিতে ভুলে গেছিলাম, একবারই হয়ে যেত, পরে একটা টমেটো দিয়ে আবার পেস্ট করে নেব। এবার তেল দেখো, সাদা তেলে আমি রান্নাটা করছি। কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে খুলে দিয়েছি। এটা হালকা করে ভেজে নিতে হবে। এবার চিকেনটাকে দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ওকে, এবার দেখে নিচ্ছি চিকেনটা কতটা হয়েছে। দেখো তেল ছেড়ে দিয়েছে, কষানো কিন্তু হয়ে গেছে। এবার পেস্ট করা পালং শাক দিয়ে দিলাম, অতটা লাগবে না, আমার অনেকটা হয়ে গেছিলো। এবার কিছুটা দিলাম, দেখো কত সুন্দর একটা কালার। এবার কাঁচা লঙ্কা বাটা দিলাম হাফ চামচ। এবার পালং শাকটা দিয়ে একটু কষিয়ে নেব। এবার গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচ, আর একটু নুন কম ছিল, নুনটা দিলাম আর একটু। তোমরা একবার হলেও করে দেখো, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু এই পালং চিকেনটা দারুণ লাগবে, খুবই সুস্বাদু হয়েছিল খেতে। দেখো উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার হয়ে গেছে। এটা কিন্তু বেশি ঝোল রাখবো না, একটু গ্রেভিটা ঘন হবে। এবার নামিয়ে নেব। কত সুন্দর লাগছে দেখতে। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।
ওকে, এবার আমি নামিয়ে নেব। এবার সার্ভ করে দিচ্ছি। সবসময় তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করি। এটার মধ্যে একটু তেলটা আমি বেশি দিয়েছি, তাহলে তেলটা বেশি দিলে পালং শাকের যে গন্ধটা সেটা আর থাকবে না। বেশি একটু তেলে কষিয়ে নিয়েছিলাম ভালো করে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। একটা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।